যাও তো পরে কথা কইও। এমন এক সময় আসবে তোমার এ দুলো ভাই পেরাডু নিয়ে আসবে। আপনি কি সেই পাতি মাছটা নিয়ে আসি? চলো আমরা এই ফ্ল্যাটটা বেচে অন্য কোথাও চলে যাই, যান বাঁচানো খরচ, বুঝছো? ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি স্যার, ভালো আছি। আমি আজকে একটু দেখতে সময় পাই না, এর লেগে আসছি। বন্ধুর দিন আছে আজকে একটু আর দেখতে আসলাম। স্যার আমরা সব কাজ ভালোভাবে দেখাশোনা করতেছি স্যার। আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে। তারপর আমি বলছি তো আমার এটার জন্য কাজটা ফিনিশিং ভালো করবো। জি স্যার, জি স্যার। এখন খালি স্যার প্লাস্টারটা ফিনিশিং দিয়ে টাইলস বসাই দেওয়া লাগবে স্যার। তাহলে আমি আবার আসবো, আপনি একটু দেখে চাইলে। আচ্ছা, আচ্ছা, আমার একটু স্যার। সময় কম, এই লেগে দেখা হয়েছে ভালো। স্যার দোয়া করেন স্যার, দোয়া করেন স্যার। ঠিক আছে। এই ইয়া এই রোহেন, এই কি করো? আরে কি করো? যাও তো পরে কথা কইও। এই এদিকে বাইরে ও তুমি কি হইছে? ওর কথা বুঝো না, তুমি কি রেস্ট নিতেছিল না? আর কতক্ষণ করবা? আরে রেস্ট নিলে চলবে কেমনি? এই যে প্রত্যেকটা ফ্ল্যাটের মালিক তারা আমারে বিশ্বাস করে দায়িত্ব দিছে, তাকে বিশ্বাসে তো অমর্যাদা করতে পারি না। আর আমি না থাকলে পারে কাজগুলো এলোমেলো হয়, সবাই রেস্ট করে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করে, বুঝছাও? এই হলো ঘটনা। এই জন্যে কাজ নিয়ে পড়ে থাকি। আমার খাবার দাবার আনো নাই আজকে? আনছি তো, এর তো কইছি রেস্ট নিবা না, চলো গিয়া খাইবা। আচ্ছা খাই, তারাও আমার একটু কাজ বাকি আছে, বুঝছো? এই হ্যাঁ কিরা রে, কিরাই যাবার এই হেরে উজ্জ্বল কাটা রে, দিছে দেখো কেরাই। উজ্জ্বল কাটা। চলে না কি দরকার? আরে নাটকির উজ্জ্বলটা দিয়ে কি দরকার? মানে উজ্জ্বলটা চাই। উজ্জ্বল কই? কেডা উজ্জ্বল? এ, আমি তো এই নাটকির প্রতি উজ্জ্বল, তুই তো লেবার বেটা। বালা বালা কো উজ্জ্বল কেডা? আরে এই বিল্ডিং এর যতগুলা ফ্ল্যাটের মালিক আছে সবাই আমার বিশ্বাস করে দায়িত্ব দিছে। আমি ম্যানেজার, আমি কেয়ারটেকার, আমি সব দেখাশোনা করি। ওনাদের বিশ্বস্ত আস্থাবাজ। এই কাঙ্গালের বাচ্চা, তুই এই ড্রেস পরে তুই এই কেয়ারটেকারের দায়িত্ব পালন করস? এই বাড়ির দায়িত্ব তোরে দিছে? সে দায়িত্ব দিছে দেখে আমি চেয়ার টেবিল নিয়ে বসে থাকবো। আচ্ছা। কাজের শোন, তোর বাড়ির মালিককে কবি এত বড় বিল্ডিং বানাইছে, মাগার চাঁদাটা না দিয়া কাজটা কি ভালো করছে? হন, তুই বাড়ি কেয়ারটেকার হোস আর বাড়ির দায়িত্ব তুই পালন করস, এটা তোর ব্যাপার। আমি সাফ সাফ তোর কয়ে দিতেছি, তোর মালিক আইলে কবি এলাকার পোলা বানাইছিল, ইয়াসিন ভাই আইছিল কবি 10 লাখ টাকা চাঁদা রাখতে কবি। যদি হুনি কারো কাছে তোর মালিকে কইছে কিংবা তুই কইছিস আমরা চাঁদা যাই বেড়াইছি, তাইলে কিন্তু সোনার চাঁদ পিতলা গুবু জায়গা খায়া জায়গা ব্রেক করে ফেলাম। আচ্ছা আমার মালিক যদি জিজ্ঞেস করে কোনি আছেন, আপনি কি সেই পাতি মাছটা নিয়ে আসেন? আমি হালা পাতি মাস্তান? আমার আলা এই 10 গ্রামের 10 এলাকা সবাই এক নামে চিনে আছি। যদি এই চাঁদার কথাটা কারো কাছে কইছে তাইলে কিন্তু ওই যে জায়গায় খামু জায়গা বের করে ফেলাম। কথাটা মাথার মধ্যে রাখি। সেন্টু চল হ্যাঁ ভাইয়া। গেলাম। বৌরে ওই পাতি মাছটা নিয়ে আসেন। এই উইরান উজ্জ্বল কি আছিল তার আসল রূপ তো দেখে নাই। আজকে আমি মালিকের সাথে কথা বলুন, মালিক কি ডিসিশন দেয় সেটা আমি দেখবো। তারপরে ওর মতোই আছেন, কি করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চল আগে খাইয়া নেই। আরে তুমি একটু কষ্ট করে আসো না, তোমার দুলো ভাই বাড়ি করতেছে, তুমি দেখতে চাইছো, আসো। একটা কেমন জায়গা, একটা রিক্সা মানে কিচ্ছু না, এভাবে কি হাঁটা যায়? এত দূর পর্যন্ত কিভাবে হেঁটে যাবো? আপু কিছু বলো না আমায়। আরে তোমার আপু কি বলবে শোনো, তুমি আমার একমাত্র শালী, আমি বাড়ি তৈরি করতেছি, তুমি দেখতে চাইছো, তোমার নিয়ে আসলাম। তুমি বলতেছে কোন জায়গায় এলাম, রিক্সা নাই। শুনো, ব্যাপার হয়েছে এখন হয়তো রিক্সা চলছে না, এমন এক সময় আসবে তোমার এ দুলো ভাই পেরাডু নিয়ে আসবে। তাহলে আসো, দেখাই তোমাদের সামনে আমার বাড়ি। আসো।
কি হইছে? এদিন যে তোমার মারলো আমার কিন্তু ভাল লাগতেছে না, চলো না আমরা হেনতে জায়গা। হ্যাঁ, আমরা ওই মাস্তানি আসিনের ভয়ে এখান থেকে যাবো। এই ফ্ল্যাটের এতগুলা মালিক বিশ্বাস করে আমাদের যে দায়িত্বটা দিছে, হ্যাঁ, আর এই সমস্ত লোকদের ভয়ে আমরা কাজ ছেড়ে চলে যাবো। এটা কোনো কথা হইলো? আমরা মালিককে ফোন করছি, মালিক আসবো, আমরা লেবাররা এটা আলাপ করছি এই বিষয়টা নিয়ে। আরে উজ্জ্বল, কেমন আছো? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? আছি স্যার, ভালো। কেমন চলতেছে কাজ? স্যার মোটামুটি ভালোই চলছে, সবাই খুব সুন্দর মতো কাজ করতেছে স্যার। তাই এলাকায় কোনো সমস্যা নাই তো? স্যার সমস্যা মানে স্যার, ওই আমি যে ফোন করছিলাম লেবারদের সাথে আলাপ আলোচনা করে আপনার কাছে ফোন করছিলাম। আচ্ছা তো বিষয়টা হলো কি, ওই যে ইয়াসিন নামের একটা মাস্তান, এই যে পাতি মাস্তান আর কি, তো ও আইসা চাঁদা চায়, টাকা পয়সা চায়, কয় তোর মালিককে ফোন দে। আমি বলছি মালিকরে ফোন দেবো কেন? মালিক বিশ্বাস করে আমারে দায়িত্ব দিছে, আমরা মালিকরে ফোন দিতে পারুম না, যা কর আমারই কর। পরে কয় টাকা দিতে হইব, তোর মালিকের সাথে আলাপ করিস। এখন স্যার আপনিই বলেন কি করুন? এই শোনো না, হ্যাঁ কি সে বলো। তুমি আমি বলি কি এত ঝাইঝামেলা না করে চলো আমরা এই ফ্ল্যাটটা বেচে অন্য কোথাও চলে যাই, যান বাঁচানো খরচ, বুঝছো? আজকে ওর গায়ে হাত দিছে, কালকে যে আমার গায়ে দিবে না, তোমার গায়ে দিবে না, আমাদের বাচ্চাদেরকে মারবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমার একটা বোন ঘরের ভিতরে আছে, ওর এখনো বিয়ে দেই নেই, যদি একটা সমস্যা করে ফেলে। শোনো, এইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। এটা কি হয় এটা পরে দেখো, ঠিক আছে? আর ওর মধ্যে আছেন কিছু করতে পারবে না, আর এটা নিয়ে কোনো টেনশন করো না। উপরালা আছে না, দেখো, কোনো টেনশন তোমার জন্য নেই। অনেক আর ইয়া ভয় হয়ে ওঠে। উজ্জ্বল, এদিকে সব খেয়াল রাখো, এরপরে কি হয় না হয় আমাকে ফোন করে জানাবে, ঠিক আর আমি আছে? সঙ্গে সঙ্গে জানাবো, প্রয়োজন আমরা আইনের আশ্রয় নেব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। চলো এখন সবার সাথে তাইলে কথা বলো, বইলে এখন সবার সাথে মিটিং করে এখন আচ্ছা, দেখি কি হয়, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। দেখছাও, স্যাররাও ভয় পায়। এইভাবে সবাই যদি আমরা ভয় পাই, তাহলে তো এই সমস্ত মাস্টাররা মাথায় চইরা বসবো, তাহলে তার সমাজে বাস করতে পারবে না ভালো মানুষরা। আমরা সবাই সম্মিলিত হবে আজকে রাতে মিটিং করে ওদেরকে প্রতিরোধ করে তুলবো, ওদের বিরুদ্ধে প্রতিরোধ করবো। চলো কাজে যাই। এই উজ্জ্বল মিয়া, উজ্জ্বল, ডাক না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ভালো, টাকা পয়সা রেডি হয়েছে? একদম পাক্কা, কথা মতো কাজ। ঠিক আছে, যাও মাল লয়ে আও। তাহলে আপনারা একটু দাঁড়ান, আমি এখন নিয়ে আসতেছি। হ্যাঁ, ওকে ওকে। যা, এটা কামই হইব। ফোন 10 লাখ টাকার মধ্যে তোরে 2 লাখ টাকা দিব। ভাই 2 লাখ টাকা দিন আমার লস। আচ্ছা ঠিক আছে, 3 লাখ টাকা দিলাম, আর 7 লাখ টাকা। আল্লাহ, বহুদিন ধরে তোরা খুঁজে বেড়াইতেছি, হ্যাঁ, মানুষ চিনস না। এই ওঠ ওঠ। জ্বলন্ত ভাই, আপনি? হ্যাঁ আমি। তাহলে চিনতে পারছো আমারে? জ্বলন্ত ভাই, জ্বলন্ত ভাই, এটা কি আপনার বাড়ি? জি, এটা আমি তৈরি করছি। ঠিক আছে, শোন, যেদিন আমার এই ম্যানেজার উজ্জ্বল আমাকে বলেছিল তোর কথা, তোর নাম ইয়াসিন, সেদিন আমি ওটা মাথায় রেখেছিলাম যে তোকে আমার দেখতে হবে একবার। কিন্তু আজ তোকে দেখার জন্য এই প্ল্যানটা আমি করেছি। কিন্তু এই দেশে অন্যায় চাঁদাবাজি করে কেউ বেঁচে নেই, ঠিক আছে? আমাদের মতো বহুত মস্তান আছে, এই দেশ ছাড়া হয়ে গেছে, নাই মারা পড়ছে, নাই কোনো স্টাইলে চলে গেছে। এই মস্তানি চাঁদাবাজি করে কেউ বেঁচে থাকে না। আর এখন থেকে আমি মনে করি আর জীবনে কখনো অন্যায় রংবাজি চাঁদাবাজি আর করবি না। আর করবেন? আমি আপনার হাত জোর করে কইতেছি জ্বলন্ত ভাই, আমি আর জীবনে কোনোদিন চাঁদাবাজি করবো না। চাঁদা কি জিনিসের নাম হলো না জ্বলন্ত ভাই। কি করবো জ্বলন্ত ভাই, পেটের দায়ে চাঁদাবাজি করি। ভাই আপনি আমার একটা চাকরি দেন ভাই, আপনি আমার যে চাকরি দিবেন আমি ওই চাকরি করুন ভাই। প্রয়োজন বলতে আপনার এই বাড়ির আমি কেয়ারটেকারের পদে আমার একটা চাকরি দেন ভাই। আমি এই যে কানে ধরছি এই উঠবোস করতেছি ভাই, বিশ্বাস করেন আমি আর চাঁদাবাজি করুন না ভাই। আর তুই বলছিস তোকে চাকরি দেবো, আমার বাড়িতে কাজ দিব। শোন, আমার অনেক মিল ফ্যাক্টরি আছে, তোর আমি ভালো জায়গায় দিব, ভালো পজিশনে নিয়ে যাব। তুই আরো 5 জনকে ভালো করবি, যাতে এই ধরনের রংবাজি চাঁদাবাজি এদেশে না হয়, ঠিক আছে?
তুই তাহলে আল্লাহর কাছে মাপ চা, যেন এই দেশে আর কোনো রংবাজ চাঁদাবাজি কেউ আর না করে। সত্য কথা ভাই, আপনার মনটা অনেক উদার ভাই। চাঁদাবাজি করে জুলুম করে কখনো মানুষ টিকে থাকতে পারে না। পারে আপনি আমার চোখ ফিলা দিছেন। আজ থেকে আমি আপনার লগে ওয়াদা করলাম, জীবনে কোনোদিন চাঁদাবাজি করবো না, কারো একটু সর্বনাশ করুন না। আমি এখন থেকে ভাই সত্যি কথা একটা ন্যায়ের পথে চলবো, পর্যন্ত ভিক্ষা করে খামু ভাই, তারপরে আমি আর ভাই এই খারাপ কাজ করুন না। উজ্জ্বল ভাই, ভাই এটা কথা কই, উজ্জ্বল ভাই তুমি আমার মাফ করে দিও, আমি তোমার নাম বুঝা না বলে একটা থাপ্পড় মারবো। আমার দাঁতের মারি এখনো নড়ে। যাই হোক, সেই বুঝা বুঝলেনি, কিন্তু দেরিতে বুঝলেন। আমাকে স্যার অনেক দয়ালু, আপনার একটা ব্যবস্থা করেই দিল। হ্যাঁ শোনো, ইয়াসিন যেহেতু ওর ভুল বুঝতে পারছে, তোমাকে মারছে, সেটা ক্ষমাও চাইছে। যাই হোক, ও আজকে ওর ভুল বোঝার জন্য ওকে আমি বুকে টেনে নিলাম। ভাই ভাই তুই আজকে থেকে আমার বুকে থাকবি। ভাই, আর আমার অনেক খুশি হইলাম, আমার যে অনেক মিল খুশি ফ্যাক্টরি হইলাম। আছে ওখানে তোর দেখাশোনার দায়িত্ব দিয়ে দেবো। তুই আরো 5 জনকে কাজ দিবি, যাতে দেশ আরো আস্তে করে আরো উন্নতির দিকে যাই। সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে। আচ্ছা ভাই। তো চলো। অনেক খুশি, আলহামদুলিল্লাহ।